বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দুজন মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে। আমাকে এই কনফিডেন্সটা পুরোপুরি দিয়েছে আমাদের রাজ চক্রবর্তী, সো ছিল বলেই মানে আমি দুজনেই এতটা কমফোর্টেবল। সন্তান করাতে যদি কারোর বিপদ হয়, কেউ যদি সেটাকে খারাপ ভাবে রাখে, তার যদি খারাপ লেগে থাকে সেটা ভুল, তার দোষ। বিশেষ করে যখন কোনো পরিচিত মুখ বা তারকা দম্পতির সম্পর্কে ফাটল ধরে, তখন তা নিয়ে গুঞ্জন তৈরি হয় আরো দ্রুত। কাজের দোহাই দিচ্ছ, আমি খুব ব্যস্ততার দোহাই দিচ্ছ, তাহলে ওরা বড় হয়ে কি এটা মেনে নেবে? তবে এই ডিভোর্স শুধু দুইটা মানুষের আলাদা হওয়া নয়, এর পেছনে থাকে নানা ধরনের মানসিক এবং সামাজিক কারণ। আমার একটা সময় তোমাকে ভালো লাগতো, এখন আই এম নট ফিলিং মানে আমার হ্যাপিনেসটা নেই তোমার সাথে। ঠিক, হোয়ার ইজ দ্য প্রবলেম? একদম অ্যাকসেপ্ট। শুভশ্রী ও রাজের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা কল্পনা তোলপাড় সৃষ্টি হয়েছে, সেটি আসলে বাস্তব না গুজব? তো চলুন আমরা নিজ চোখেই দেখে আসি যে বিষয়টি আসলে সম্পূর্ণ গুজব না বিষয়টি বাস্তব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সবচেয়ে বড় কথা হলো, ডিভোর্স বা বিচ্ছেদ কখনোই শুধু মুখের কথা নয়। এটি একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া, যার মধ্য দিয়ে দুইজনকে মানসিকভাবে অনেক কিছু সহ্য করতে হয়। অনেক সময় মানুষ ভাবে যে ডিভোর্স মানেই সব শেষ, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এটি একটি স্বস্তির নিঃশ্বাসও হতে পারে। যখন একটি সম্পর্কের ভেতর প্রতিনিয়ত অশান্তি, ভুল বোঝাবুঝি এবং মানসিক কষ্ট বাড়তে থাকে, তখন সেই বিষাক্ত সম্পর্কে আটকে না থেকে আলাদা হয়ে যাওয়াই অনেক সময় বুদ্ধিমানের কাজ বলে মনে হয়। সবারই নিজের মতো করে বাঁচার এবং ভালো থাকার অধিকার রয়েছে, তাই সম্পর্ক ঠিক রাখতে গিয়ে নিজের মানসিক শান্তি বিসর্জন দেওয়া কখনোই উচিত নয়। অভিনেতা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসময় টলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় জুটি ছিলেন। তাদের অনস্ক্রিন রসায়ন যেমন দর্শকদের মন জয় করেছিল, তেমনি অফস্ক্রিন তাদের প্রেমের সম্পর্কও টলিউডের ওপেন সিক্রেট ছিল। তবে সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের সমীকরণ বদলে যায়। দীর্ঘদিন প্রেম করার পর তাদের পথ আলাদা হয়ে যায় এবং তারা ব্রেকআপ করেন। পরবর্তীতে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সংসারী হন এবং দেব তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এগিয়ে যান। বর্তমানে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা রোম্যান্টিক সম্পর্ক নেই, তবে পেশাদার জায়গা থেকে তারা একে অপরের প্রতি সম্মান বজায় রাখেন। রাজ বারবার বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে শুভশ্রী তার জীবনে আসার পর তার জীবন অনেকটাই বদলে গেছে এবং শান্ত হয়েছে। শুভশ্রীর গ্ল্যামার দুনিয়ার কাজের পাশাপাশি সংসার ও সন্তানদের সামলানোর ক্ষমতাকে রাজ অত্যন্ত শ্রদ্ধা করেন। রাজ ও শুভশ্রী দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, বিশেষ করে বিশেষ দিনগুলোতে, যেমন জন্মদিন, বিবাহ বার্ষিকী। তো বন্ধুরা, দেখলেনই তো যে ভিডিওতে কি কি বলা হয়েছে। তো আসলে এরা এমনই, সেলিব্রিটিরা সবসময় এসব কথা বলে থাকে, অনেকে ভিউ পাওয়ার চেষ্টা করে। একটি সংসার বললেই আর সংসার ভেঙে যাবে না। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি সম্পূর্ণ দেখালাম, তো দেখে তো বুঝলেন যে আসলে বিষয়টা কি দাঁড়িয়েছে। যারা শুভশ্রীর বাসার আশেপাশে থাকেন অথবা রাজের বাসার পাশে থাকেন, তারা বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। রাজ আর শুভশ্রী ডিভোর্স হয়ে যাচ্ছে না হয়ে যাবে, না এগুলো সম্পূর্ণ গুজব, তারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তো এরকম আরো নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্টে সবাই লিখে যাবেন যে আসলে বিষয়টি কি। এত ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।